গুলশানে মুসলমান তাহলে আগের জামানা সাহাবা কেরামরা ওলি আল্লাহরা নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে অনেক কিছু পেয়েছে, তুমি কেন পাও না? ঠিক কিনা বলেন? কারণ হলো মুসলমান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি নাই, বলার মতো বলতে পারি নাই, যার কারণে আমি আল্লাহর কাছে কোনো কিছু আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ও যুবক ভাইরা, ও মা বোনেরা, ও মা বোনেরা, আপনারা যারা কথাগুলো শুনতেছেন এই দেশটা আমি বলে শেষ করে দিব। কোরআনের প্রতি মহব্বত থাকলে যদি মা বোনের আপনারাও যদি মহব্বত করেন আপনাদেরকে আল্লাহ পাক দামি বানিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? আজ টাকা দেখেন একজন আল্লাহ বান্দার শুধুমাত্র একটা মেয়ে ছিল। কি ছিল? আওয়াজ করে কি ছিল? মুসলমান আমাদের একটা মেয়ে থাকলে তো আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই। ঠিক কিনা বলেন? মেয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ায়, আছে না নাই বলেন? মুসলমান মেয়েও জাহান্নামী, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? ও মুমিন আজ টাকা দেখো, তোমাদের মতো মা, একজন মার একটা মাত্র মেয়ে ছিল, একটা মাত্র মেয়ে ছিল। ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইলো। কোথায় পড়াইলো? মাদ্রাসায় পড়াইলো। মুসলমান মাদ্রাসা পড়ার পর ওই মেয়েটা কোরআনে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে। ওই মেয়েটা ঘরের মাঝে প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন তেলাওয়াত করে। এইভাবে তেলাওয়াত করতে করতে তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দি হয়েছে। ওই বান্দি এখন যখন তেলাওয়াত করত হাজার হাজার ফেরেশতারা আয়েশা তেলাওয়াত শুনত। ভালো করে শোনো, ওই আল্লাহর বান্দি আল্লাহর কি করুণা, এরকম করতে করতে আল্লাহ পাকের ইবাদত করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান বলুন তো, অসুস্থতার মালিক কে? সুস্থতার মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? তাহলে আমরা সব কিছু কার কাছে বলবো? মুসলমান সব আল্লাহর কাছে বলতে হবে। ওই মেয়েটা যখন অসুস্থ হয়ে গেল, মা কান্না করে, বাবাও কান্না করে, মা আল্লাহকে ডাকতে বলে, বলি আমার আর কোনো সন্তান দেও নাই, একটা মাত্র মেয়ে দিয়েছিলাম, আল্লাহ মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছি, কোরআনের হাফেজ আলেমা বানাইছি, এত সুন্দর তেলাওয়াত, ও মালিক মনে মনে ভেবেছিলাম মেয়েটার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবা। আজ টাকা দেখি মেয়েটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। ও মালিক মনে মনে ভেবেছিলাম মেয়েটাকে বিবাহ দেব, মেয়ের জামাই দেব, ওই মেয়েটা আমাদেরকে নিয়ে সংসার করবে, একটু আমোদ ফুর্তি করবো, আনন্দ করব। আজকে মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটাকে হাসপাতালে যখন নেওয়া হলো, ডাক্তার সাহেব ডাইরেক্ট বলে দিল, ও মেয়ের বাবা, ও মেয়ের মা, এই মেয়েটা
মেয়েটাকে বাঁচানো সম্ভব না। ওই মেয়ের মা আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। যাই হোক ভাইরা আমার, সংক্ষিপ্তটা শেষ করে দিচ্ছি। ওই মেয়েটা শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়া পর বাবাও কান্না করে, মাও কান্না করে, মা কান্না করে, বাবাও কান্না করে। মুসলমান ওই মা কান্না করে করে রাত্রেবেলা যখন মনে পড়ে যায় ওই মেয়েটা যে কামরায় থাকতো ওই কামরায় দৌড়ে দৌড়ে যাইতো আর বলতো, মালিক এই ঘরের মাঝে আমার মেয়ে থাকতো, রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো, কোরআন তেলাওয়াত আওয়াজ শুনতাম। আজকে টাকা দেখি আমার মেয়ে নাই, কোরআন তেলাওয়াত নাই। ও মালিক, তোমার কাছে আবদার জানাই, মেয়েটাকে তুমি মাফ করে দিও। মুসলমান, যে ঘটনা ঘটে গেল কান খুলে শোনো। এবার হঠাৎ করে কোনো দিন ওই মা যখন নাকি মেয়ের কথা মনে পড়ে গেল, রাত্রেবেলা 1টার পরে যখন নাকি মেয়ের কামরায় দৌড়ে চলে গেল, গিয়া দেখে ওই মেয়ে কামরায় আমার মেয়ে নাই, কিন্তু হাজার হাজার লোকের কান্নার আওয়াজ শোনা যায়। ও মুমিন, বাস্তব ঘটনা। এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার বুঝতে পারলাম না আমার মেয়ে নাই, আমার মেয়ে কামরায় কে কাঁদে? মুসলমান স্বামী বলে, আমিও তো জানি না। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার যাও, ওই যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যাও, ওই যে মাদ্রাসা প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের কাছে যাও, গিয়া এই সমস্ত কথাগুলো বলো, দেখো ইমাম সাহেব কি বলে, মাদ্রাসা প্রিন্সিপাল কি বলে। এবার যখন নাকি বলা হলো, ইমাম সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে তোমার মেয়ে কামরায় আমি একদিন যাব, গিয়ে দেখবো কি হালাত, তারপর আমি তোমাকে জানাবো। ইমাম সাহেব যখন নাকি ওই মেয়ের কামরার পাশে রুমে যখন নাকি রাত্রেবেলা থাকলো, যখন নাকি রাত গভীর হয়ে গেল, 12টা 1টা যখন বেজে গেল, এবার দেখা গেল আগের দিনের মতো কেমন জানি কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ও মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করবো। বলে, বলো, বলেন দেখি কি প্রশ্ন করবেন। ও মেয়ের বাবা, মেয়ের মা, বলুন তো আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতো কিনা, আপনার মেয়েটা নামাজ পড়তো কিনা? সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও হুজুর, আমার মেয়ে শুধু নামাজ পড়তো না, এ কথাই শেষ নয়, আমাদের জানা মতে একদিন তাহাজ্জুদ নামাজও মিস হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ না, রাত্রেবেলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করতো আর তেলাওয়াত করতো আর আল্লাহর কাছে গুনগুন করে কান্না করতো, আমাদের জন্য দোয়া করতো। মুসলমান, ইমাম সাহেব ডাকতে হলো, মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের ওই মেয়েটা যদিও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার ওই মেয়েটা যখন নাকি দুনিয়ার জীবনে ছিল, যখন নাকি তেলাওয়াত করতো, যখন নাকি গুনগুন করে কান্না করে করে তেলাওয়াত করতো, আসমান থেকে ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, এবার ডাক দেয়া বলে, ও মা, আজ তোমার মেয়ে দুনিয়াতে নাই,
তোমার মেয়ের জন্য হাজার হাজার ফেরেশতারা আসিয়া তোমার মেয়ে কামরায় তোমার মেয়ের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। আপনাদের মন কাঁদে কি কাঁদে না মদিনার জন্য? সকলেই বলুন, মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনায়। যে মদিনা ধন্য হল, যে মদিনা ধন্য হল, এই তবু ঠিকানা। আলহামদুলিল্লাহ বলেন। পয়গম্বর বলেছেন, তুমি যদি আলেম না হইতে পারো, আও মুতাআল্লিমান, তুমি তাহলে আলেমের ছাত্র হও। কি বলেছেন? নাকি বলছেন আলেমের শিক্ষক হও? এটা বলেছেন। মুসলমান, আলেমের শিক্ষক হও এই কথা বলেন নাই। পয়গম্বর বলেছেন, তুমি যদি আলেম না হইতে পারো, আলেমের ছাত্র হও। আচ্ছা বলুন তো, তাহলে আমরা যে ভুল ধরি, ভুল কি শিক্ষক ছাত্রকে ধরে না ছাত্র শিক্ষককে ধরে? কোনটা? কথা বলেন না কেন? কোনটা? যদি শিক্ষক ছাত্রকে ধরে, তাহলে বলুন তো বর্তমান সমাজে যারা উলামায়ে কেরাম, আমি কিন্তু আল্লাহ সাক্ষী আছেন, কেউ আমাকে কোনো কিছু বলেন নাই। আপনার ভাইবেন না যে আবার কেউ আমাকে কোনো কিছু বলেছে। এখানে সম্পূর্ণ আমি আল্লাহর জন্য কথা বলছি। এখানে আমার কাছে যিনি কথা বলেছেন, ওনার আলোচনা শুনে আমার কাছে মনে হলো এই আলোচনাটা মনে এখানে করার প্রয়োজন, এই জন্য করছে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমরা বুঝতে পারলাম, শিক্ষক ছাত্রকে ভুল ধরে, ছাত্র কিন্তু শিক্ষককে ভুল ধরে না। কিন্তু বর্তমান সময়ে ইমাম সাহেব আলেম নাকি অন্য কিছু? কোনটা? কথা বলেন না কেন? ইমাম সাহেবকে আমরা ভুল ধরি কি ধরি না? কথা বলেন না কেন? মুসলমান, কোরআনের পক্ষে কথা বলতে গিয়ে যদি আপনার বিরুদ্ধে লেগে যায়, আপনার উল্টা হয়ে যায়, আমার কি কোনো কিছু করার আছে নাকি? কথা বলেন না কেন? মুসলমান, ইমাম শব্দের পিছে অনেক মানুষ এমন আছে, ইমাম সাহেবকে মূল্যায়ন করতে চায় না, দাম দিতে চায় না, কথায় কথায় ভুল ধরে। আসরা নাই বলেন? কথা বলেন, আসরা নাই? সুতরাং মুসলমান, যেহেতু শিক্ষক ছাত্রকে ভুল ধরে, পয়গম্বর তো এই কথা বলেন নাই, তুমি আলেম যদি না হইতে পারো, তুমি আলেমের শিক্ষক হও। এই কথা বলেছেন। আলেমের ছাত্র হও, তার মানে হলো আপনি যদি আলেম না হইতে পারেন, জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত আলেমের ছাত্র হয়ে থাকবেন। আলেমের উপরে কোনো গাদ্দারি, কোনো মাতবরি করা যাবে না। ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান, বর্তমান সমাজে দেখা যায় অনেক মুসল্লি এমন আছে, আলেমের পিছনে লেগে যায়। আলেম সাহেব যদি ইমামতি করতে গিয়া 1 মিনিট 5 মিনিট দেরি হয়ে যায়, গালাগালি তো দূরের কথা, ইমাম সাহেবের চাকরি খতম হয়ে যায়। ঠিক কিনা? মিথ্যা বললাম নাকি? মুসলমান, যদি ইমাম সাহেব আপনার কাছে আমার কাছে দামি হয়ে থাকে, তাহলে তো ইমামের উপরে কোনো কথা বলা যাবে না। ইমাম সাহেব যেইভাবে বলে সেইভাবে চলতে হবে। ঠিক কিনা?
কেননা শিক্ষক যেমন নাকি ছাত্রকে কথা বললে মানতে হয়, ও ছাত্র বাম দিকে যা, ছাত্ররা বাম দিকে যায়, ও ছাত্র বাম দিকে না ডান দিকে যাও, ছাত্রটা ডান দিকে চলে যায়। ঠিক কিনা বলেন? কেননা শিক্ষক কথা বলেছে, শিক্ষক যেইভাবে বলবে সেইভাবেই মানতে হবে। ঠিক কিনা? কেননা মুসলমান বলুন তো, এই উলামা کرامদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজকে বলুন, কে বাড়িয়ে দিয়েছেন? আমার কথা বললাম নাকি? কার কথা? আল্লাহ বলছেন আল্লাযীনা উতুল ইলমা দারাজাত ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। ও মুমিন, কান খুলে ভালো করে শোনাও, উলামা کرامদের দাম আমি নুমান সাদিকি বাড়ায়া দেই নাই, স্বয়ং বাড়িয়ে দিয়েছেন কে? আওয়াজকে বলেন, কে বাড়িয়ে দিয়েছেন? মুসলমান, আল্লাহ যদি বাড়িয়ে দিয়ে থাকে, বলুন তো মুসলমান, আল্লাহ পাক যার সম্মান বাড়িয়ে দিবে তাকে কেউ বেইজ্জতি করতে পারবে? ক্ষতি করতে পারবে নাকি? কেননা সম্মান ইজ্জতের মালিক কে? ওয়াতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ও দুনিয়ার মানুষ শোনো, ভালো করে কথাগুলো মন দিয়ে শুনতে হবে। সম্মান ইজ্জতের মালিক একমাত্র আল্লাহ। আপনি যদি কাউকে ছোট করতে চান আপনি পারবেন না। ঠিক কিনা বলেন? কারণ যারা উলামা کرام তাদের দাম বাড়িয়ে দিয়েছেন কে? আবার বলেন, ও মুমিন, যদি তাদের সম্মান আল্লাহ পাক বাড়িয়ে দিয়ে থাকেন, তাহলে মুসলমান পয়গম্বর আপনাদেরকে 4টি নসিহত করেছেন। কয়টি? এই 4টি নসিহত মানতে হবে। আর 5 নাম্বার নসিহত মানা যাবে না, আমলও করা যাবে না। বুঝতে পেরেছেন? 1 নাম্বার কি বলেছেন? আলেম হও। 1 নাম্বার কি? আলেম হও। আলেম যদি না হইতে পারো, আও মুতাআল্লিমান, আলেমের ছাত্র হও। তাও যদি না হইতে পারো, আমার পয়গম্বর আপনাদেরকে বলছেন আও মুস্তামিআন, আলেমের কথা শ্রবণ করো। কি করো? তার মানে আলেম যেইভাবে বলে সেইভাবে তোমরা চলো। বুঝতে পেরেছেন? ও মুমিন, পয়গম্বর বলেন তাও যদি সম্ভব না হয়, 4 নাম্বার হলো আও মুহিব্বান, আলেমকে মহব্বত করো। কি করো? মুসলমান, মহব্বত করতে টাকা লাগে নাকি? পয়সা লাগে? মুসলমান, দূর থেকে আলেমকে মহব্বত করা যায় কি যায় না? মুসলমান, আলেমকে দেখার পর আপনি সম্মানজনকভাবে সালাম দিলেন, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আপনি যদি সালাম দেন আলেমকে, আপনার সম্মান বাড়িয়ে দিবেন কে? মুসলমান, ও গুলশান বসুন্ধরা মুসলমান, এখন তো আমাদের প্রেস্টিজে লেগে যায়। হুজুর কি বলেন না বলেন, আমি এত বড় বড় লোক মানুষ, এত বড় কোটিপতি মানুষ, আমি কিভাবে আলেমকে সালাম দিব? ঠিক কিনা বলেন? ও মুসলমান, বলুন তো,
যারা কোটিপতি তাদের জন্য কবরের জায়গা মনে হয় আলাদা আলাদা হবে। আর মুসলমান, তুমি কোটিপতি হও যাই হও না কেন, একজন ফকির বান্দার জন্য যে কবর জায়গা রাখা হয়েছে, তুমি বললো হওয়া পরেও তোমার জন্য কতটুকু জায়গা রয়েছে, ঠিক কিনা বলেন? সুতরাং অহংকার করার কোনো কারণ নেই। যদি অহংকার করো শুধু মরবা মরবা, কেননা আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করেন না, ঠিক কিনা বলেন? মুসলমান, আল্লাহ পাক সূরা লুকমানের মধ্যে বলছেন, লুকমান হাকিম সন্তানকে অনেকগুলো নসিহত করেছিলেন। মুসলমান, এর মাঝে 8 নম্বর যে নসিহতটা সন্তানকে করেছিলেন, ও সন্তান শোনো, তোমাকে 8 নম্বর নসিহতটা করে যাই। সেই নসিহতটা হলো, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস। ও মুসলমান, লুকমান হাকিম সন্তানকে 8 নম্বর যে নসিহতটা করেছিলেন, তা হলো, সন্তান, জিন্দেগিতে যাই কিছু করো না করো, গাল ফুলাইয়া চলা যাবে না। ও সন্তান, ওয়ালা তামশি ফিল আরদি মারহা, অহংকারী হয়ে চলাফেরা করা যাবে না। কেননা আল্লাহ পাক বলছেন, ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর, আল্লাহ পাক অহংকারকারীকে পছন্দ করে না, ঠিক কিনা? মুসলমান, তুমি অহংকারী করো, বিশেষ করে যুবক ভাইদেরকে বলছি, কথাটা মন দিয়ে শোনো। আজ তুমি অহংকারী হয়া পিছনে একটা মেয়ে নিয়ে তুমি 100 গিয়ারে হোন্ডা চালাও, 100 গিয়ারে হোন্ডা চালায়া এমন অহংকারে ঠেলায় হোন্ডার চালাইলা, একটু পরে দেখা গেল তুমি ফুটুস হয়ে গেল, ঠিক কিনা বলেন? ও যুবক ভাই সাবধান, কেন তুমি ফুটুস হয়েছ তোমার তো জানা নাই, কারণ তোমার ভিতরে অহংকারে ভরপুর ছিল, ঠিক কিনা? আর আল্লাহ বলছেন, শোনো, আমি আল্লাহ পাক সব কিছু পছন্দ করব, অহংকারকারীকে পছন্দ করব না। সুতরাং মুসলমান, দুনিয়াতে যতদিন তব অহংকারী হব না, আমরা সব সময় মুআদ্দাব ভদ্রতার সাথে চলাফেরা করার চেষ্টা করব, পারবো তো ইনশাআল্লাহ? মুসলমান, আমরা নিচু আওয়াজে কথা বলবো, উচ্চ আওয়াজে কথা বলবো না, পারবো না ইনশাআল্লাহ? কেন মুসলমান, উচ্চ আওয়াজে কথা বলা ওলামা একরামদের সামনে কেন, বড় বড় যারা মুরব্বী তাদের সামনেও উচ্চ আওয়াজে কথা বলা একটা বেয়াদবি, ঠিক কিনা বলেন? আরে আগে দেখতাম মুরব্বীরা যুবকদেরকে যা সিদ্ধান্ত দিতেন তাই মেনে নিত, ঠিক কিনা বলেন? আর এখনকার যুবকরা কি বলে, এই আপনি কি বুঝেন, আপনি সরেন এনতে, ঠিক কিনা বলেন? আপনাদের চলে যান, এরকম বলে কি বলে না? আজ তুমি যদি বাবার আগে জন্ম হয়ে যাও, তাহলে বিষয়টা কেমন জানি এমন হয়ে গেল, বাবার কাছে না বলিয়া সন্তান বিবাহ করেছে। এই কি করেছে? সন্তান বিবাহ করেছে। বাবা ডাক দেয়া বলে, সন্তান, তোমাকে এত কষ্ট করে জন্ম দিলাম, এত কষ্ট করে লালন পালন করলাম, তোমার মা এত কষ্ট করে লালন পালন করলো, আমি কি একটু সোনার মালিক না? তুমি সন্তান কাকে বিবাহ করবা? আপনারা কি বলেন, মালিক না? সম্মান। এবার সন্তান উত্তর দেয়, বাবা আমি তোমাকে অবশ্যই বলতাম, কিন্তু কিভাবে বলি,
তোমার বিবাহের মধ্যে তো আমাকে দাওয়াত দাও নাই। কথা বলেন নাই? আমি কেমনে বলবো তুমি যে বিয়ে করছো আমাকে দাওয়াত দিছো? কথা বলেন নাকি বলেছি? যদি যারা মুরব্বী যুবক ভাইয়েরা ভালো করে শোনো, ওই মুরব্বীদের কথা মতো তুমি যদি না চলতে পারো, আর যদি বলো মুরব্বী আস্তে কথা বলেন, জোরে কথা বলবেন না, এখানে মুরব্বী কোনো দোষ নাই, তুমি চরম পর্যায়ে বেয়াদবি করতেছো, ঠিক কিনা বলেন? নিজেকে সংশোধন করে নাও, না হয় কিন্তু ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? ও মুমিন, এই উচ্চ আওয়াজে কথা কোন মুরব্বী কোন উলামা একরামদের সামনেও বলা যাবে না, ঠিক কিনা বলেন? কেননা মুসলমান উলামা একরাম বলুন তো কার ওয়ারিস? কার ওয়ারিস? নবীর ওয়ারিস মুসলমান। আল্লাহ পাক পয়গম্বরের মাধ্যমে সাহাবা কিরামদেরকে শিক্ষা দিয়েছেন। সূরা হুজুরাত দিকে তাকাও, আল্লাহ কি বলছেন? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা সামিউন দুনিয়ার মানুষ শোনো, আমার আল্লাহ পাক এই আয়াতের মধ্যে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের সামনে আগে বাড়াইয়া কোনো কথা বলবা না। তার মানে মুসলমান এই আয়াতের মাধ্যমে অনেক কিছু বুঝিয়েছেন। মুসলমান এই আয়াতের মাধ্যমে আল্লাহ পাক অনেক কিছু বুঝিয়েছেন। এক কথায় এক জবাব, আমার পয়গম্বর এবং রাসূল যা বলেছে এর বাইরে চলাফেরা করা যাবে না, পয়গম্বরের সামনে অতিরিক্ত কোনো কিছু কথা বলা যাবে না। কেননা মুসলমান আমার পয়গম্বরের সামনে উচ্চ আওয়াজে কথা বলা, বেশি কথা বলা বেয়াদবি, ঠিক কিনা? মুসলমান আল্লাহ পরবর্তী অংশে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আ'মালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক দুনিয়ার মানুষকে বলে দিলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা পরস্পরে তোমরা যেভাবে বা'দুকুম লিবা'দ, তোমরা পরস্পরে যেভাবে উচ্চ আওয়াজে কথা বলো, সাবধান সাবধান, পয়গম্বরের সামনে কিন্তু উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। যদি উচ্চ আওয়াজে কথা বলো মুসলমান, আমার আল্লাহ পাক বলে দিলেন আন তাহবাতা আমালুকুম, তোমার আমল বরবাদ হয়ে যাবে। কি হয়ে যাবে? মুসলমান এই আয়াতে শানে নুজুল হলো সাবিত ইবনে কায়েস। নাম কি? মুসলমান সাবিত ইবনে কায়েস, তিনি এই আয়াতটা যখন শুনলেন, শোনার পরে মুসলমান পয়গম্বরের সামনে উচ্চ আওয়াজে কথা বলা নিষেধ, এই কথাটা
সাবেদ ইবনে কায়েস শুনলেন। শোনার পরে সাবেদ ইবনে কায়েস পয়গম্বরের সামনে আর আসে না। সাবেদ ইবনে কায়েস বাসায় বসে বসে কান্না করে। একজন সাহাবী সেই পয়গম্বরকে এসে বললেন, পয়গম্বর, সাবেদ ইবনে কায়েস কান্না করতেছে। বলে কেন? বলে সাবেদ ইবনে কায়েস এই আয়াতটা শুনল, পয়গম্বরের সামনে যারা উচ্চ আওয়াজে কথা বলে তাদের আমল নাকি বরবাদ হয়ে যাবে। সাবেদ ইবনে কায়েস তার জন্মগতভাবে তার আওয়াজ উঁচু ছিল। মুসলমান সাবেদ ইবনে কায়েস এই কথা যখন শুনলে, এই কথা যখন নাকি পয়গম্বর কাছে শুনলেন, ও মুসলমান, আমার পয়গম্বর হযরতে হাশেম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন, তুমি যাও সাবেদ ইবনে কায়েসকে খবর দাও, গিয়ে বলো, ও সাবেদ ইবনে কায়েস, আপনাকে পয়গম্বর সালাম জানাইছে। সাবেদ ইবনে কায়েস পয়গম্বরের সামনে হাজির হয়ে গেল। পয়গম্বর ডাক দিয়ে বলে, ও সাবেদ ইবনে কায়েস, বলো দেখি তুমি কি জন্য আমার সামনে আসো না, কারণ কি? সাবেদ ইবনে কায়েস পয়গম্বরকে ডাক দিয়ে বলে, মায়ার নবী, আমি এই আয়াতটা যখন শুনলাম, আনতা হাবাতু আমালুকুম, পয়গম্বরের সামনে যারা উচ্চ যে কথা বলবে তাদের আমল নাকি বরবাদ হয়ে যাবে, তাদের আমল নাকি নষ্ট হয়ে যাবে। এই কথা শোনার পর আমি সাবেদ ইবনে কায়েস পুরো টেনশনে পড়ে গেলাম। না জানি আমার নামটা জাহান্নামের খাতায় লেখা হয়ে যায়, এই নিয়ে পুরো টেনশনে পড়ে গেলাম। মুসলমান, আমার পয়গম্বর বললেন, ঠিক আছে যাও, ঠিক আছে যাও, আল্লাহ পাক তোমাকে মাফ করে দিবে, সমস্যা নাই। তবে সাহাবা কেরাম শোনো, আল্লাহ পাকের ঘোষণা, তোমরা আমার সামনে কখনো উচ্চ আওয়াজে কথা বলবা না। সুতরাং মুসলমান, পয়গম্বরের সামনে উচ্চ আওয়াজে কথা বলা যাবে না। ও মুসলমান, পয়গম্বরের ওয়ারিস কারা? ওয়ারিস কারা? কথা বলেন কারা? ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, পয়গম্বরের ওয়ারিস উলামা کرام, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান, আমার ওই পয়গম্বরের সামনে যদি উচ্চ আওয়াজে কথা না বলা যায়, আমার কাছে প্রশ্ন হলো, আপনি আলেমের সামনে কমসে কম তো সম্মান দিয়ে কথা বলা দরকার, ঠিক কিনা? ও মুসলমান, আসছে আলেমকে সম্মান করো না, ইজ্জত করো না। মুসলমান, 3 টাকা বেতন দিয়া 10 টাকা গালি দাও, ঠিক কিনা বলেন? সাবধান সাবধান, যদি কপাল ভালো চাও আলেমদের সাথে থাকো, না হয় আল্লাহ পাক হাদিসে কুদসিতে বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতাহু বিল হারবি। মুসলমান, পয়গম্বর আল্লাহ পাক হাদিসে কুদসিতে বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, যারা আমার ওলি, আমার উলামা کرامদের সাথে যুদ্ধ করতে চায়, আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিয়ে দিলাম। ও গুলশান বসুন্ধরার যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, বলুন তো আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবেন নাকি? কথা বলেন না, পারবেন নাকি? আপনারা মনে হয় পারবেন, পারবেন? মুসলমান, আল্লাহর সাথে যুদ্ধ করতে পারবে না, প্রমাণ তাকে দেখো, পিছনে যারা ছিল 16-17 বছর ক্ষমতা খাটায়া, এত ক্ষমতা খাটাইলো, আলেমকে আলেম করলো না, ঠিক কিনা বলেন?
উলিউল্লাহ যারা তাদেরকে উলিউল্লাহ মনে করলো না, যারা আল্লাহওয়ালা তাদেরকে আল্লাহওয়ালা মনে করলো না। মুসলমান আজ তাকায় থাকো, আল্লাহ যে বলছে আমার যারা উলামা কেরাম তাদের সাথে যারা যুদ্ধ করতে যাবে আমি আল্লাহ পাক তাদের সাথে যুদ্ধ ঘোষণা করে দিব। মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে বাবারে মুমিন যদি পাইতো তাহলে বাংলাদেশে থাকতে পারতো। মুসলমান আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করা সম্ভব না, যার কারণে বাংলার জমিনে থাকতে পারে না, ঠিক কিনা? সুতরাং মুসলমান পয়গম্বর আপনাদেরকে নসিহত করেছেন চারটা। কয়টা মনে আছে না আপনাদের? আলেম হও, আলেম যদি না হইতে পারো আলেমের ছাত্র হও, তাও যদি না হইতে পারো আলেমের কথা শ্রবণ করো, তাও যদি না পারো আও মুহিব্বান আলেমকে মহব্বত করো। পয়গম্বর বলেন সাবধান 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 ওয়ালা তাকুল খামিস ফাকুলিকা। এরে উম্মতেরা পঞ্চম নাম্বার হবি না, পঞ্চম নাম্বার যদি হও তোমার কপাল অর্ধেক পড়বে না, পুরাটাই পড়ে যাবে, ঠিক কিনা? পঞ্চম নাম্বার মানে হলো আলেমদের বিরোধিতা করা। কি করা? ও মুমিন, এই সংক্ষিপ্ত আলোচনা থেকে কি বুঝতে পারলেন? আলেমদের পক্ষে থাকবেন নাকি আলেমদের বিপক্ষে থাকবেন, কোনটা? মুসলমান কেননা যারা আলেম তাদের দাম আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কেননা মুসলমান এই কোরআন আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি, ঠিক কিনা বলেন? পয়গম্বর বলেছেন আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মান ফিহিন। ও মুমিন, পয়গম্বর বলেছেন আসমান জমিনের মাঝে যা কিছু আছে আল্লাহর কাছে সবচেয়ে এই কোরআন হচ্ছে অধিক দামি, ঠিক কিনা? সুতরাং মুসলমান এই কোরআন যদি আল্লাহর কাছে দামি হয়, এই কোরআন যারা শিক্ষা অর্জন করবে, এই কোরআনকে যারা সিনাই ধারণ করবে, তাদের দাম বাড়িয়ে দিবেন কে? ও মুমিন, কোরআনের কোনো কথা না। আমি আপনাদের সামনে কিছু যুক্তি কথা বলতে চাই। ও মুসলমান বলুন তো, এই কোরআনের সাথে যা কিছু লেগে যায় তার দাম বাড়ে কি বাড়ে না? কথা বলে বাড়ে কি বাড়ে না? আলোচনা কি খারাপ লাগতেছে নাকি আপনাদের? মুসলমান খারাপ লাগলে বলেন, শেষ করে দেই। খারাপ লাগতেছে আপনাদের? মুসলমান কিছু কিছু বাস্তবিক কথা বলে যায়, না হয় কথাগুলো বুঝবেন না। মুসলমান একটা কানের সাথে একটা কাপড় সোয়া লাগার কারণে বলুন তো কাপড়ের দামটা বাড়ে কি বাড়ে না? কথা বলেন না কেন? মুসলমান আপনি জিন্দিগিতে 500, 100, 2000 টাকা গোছের কাপড় পরিধান করলেন, বলুন তো এই কাপড় যখন মাটিতে পড়ে যায় কখনো চুমু খেয়েছেন নাকি? আপনার মনে খাইছেন? কথা বলেন না কেন? খেয়েছেন আপনারা? চুমু খান নাই। কিন্তু মুসলমান বলুন তো একটা কোরআনের কাবার 100 টাকা গোছের কাপড়ও না, 200 টাকা গোছের কাপড়ও না, মাত্র 30 থেকে 40, 60 টাকা গোছের কাপড়। ওই কাপড়টা যখন নাকি মাটিতে পড়ে গেল, আমরা সেই কোরআনের কাবারকে চুমু খাই কি খায় না? কেন চুমু খাই? মুসলমান এই কোরআন যেমন দামি,
এই কোরআনের সাথে কাবারটা লাগার কারণে ওই কাবার ইজ্জত সম্মান আমাদের কাছে বাড়িয়ে দিয়েছেন কে? সুতরাং মুসলমান ভালো করে শোনো, ওই কাপড়টা দামি হয়ে গেল। শুধু তাই নইলে মুসলমান, একটা কাঠ ওই কোরআনের সাথে যখন সোয়া লেগে গেল, এক যাকে আমরা রেহাল বলে থাকি, মুসলমান জীবনে কত দামি খাটে ঘুমাইলা, কত দামি খাটে ঘুমাইলা, ওই খাটকে কখনো চুমু খাও না, বরং চোখ খাটকে আমরা লাগতে লাগতে করি, ঠিক না? মুসলমান কখনো চুমু খায় না। আর একটা রেহাল, সাধারণ কাঠের রেহাল, ওই রেহালটা যখন নাকি পা লেগে যায়, মুসলমান অন্তর থেকে কথাটা বলবেন, আমরা সেই রেহালকে চুমু খাই কি খায় না? মুসলমান কেন? কোরআনের সাথে সোয়া লেগে গেছে, যার কারণে কাঠের দাম বেড়ে গেল, একটা কাপড়ের দাম বেড়ে গেল, কারণ কোরআনের সাথে সোয়া লেগে গেছে। এখন মুসলমান প্রশ্ন হলো, ও বসুন্ধরা মুসলমান, গুলশানের মুসলমান, আপনাদের কাছে প্রশ্ন হলো, একটা কাঠ, একটা কাপড় এই কোরআনের সাথে সোয়া লাগার কারণে যদি দামি হইতে পারে, বলুন তো তোমার আমি যদি এই কোরআনকে ধরি, কোরআনকে পড়ি, কোরআনকে সিনাই ধারণ করি, কোরআন অনুযায়ী জিন্দেগি কাটাই, বলুন তো তোমার আমার দাম আল্লাহ পাক বাড়িয়ে দিতে পারেন কি পারেন না? মুসলমান কেন বাড়ায় না? কোরআন অনুযায়ী আমরা চলতে পারি না। মুসলমান যদি চলতে পারতাম, এখন আমি যদি অনেক ভাইকে প্রশ্ন করি, এমনও বাসা পাওয়া যাবে, টিভি ঠিকই আছে কিন্তু মাগার কোরআন নাই, ঠিক কিনা? এটা বললাম মনে হয় কথাটা। দাবি কিন্তু মুসলমান করতেছি, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি কিন্তু কোরআন ঘরে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি কিন্তু নামাজ ঘরে নাই, ঠিক কিনা বলেন? মুসলমান দাবি করি কিন্তু পর্দা ঘরে নাই, ঠিক কিনা? মুসলমান দাবি করি ঘরের মাঝে সুদ গুজে ভর্তি, ঠিক কিনা? সুদ গুজরা চলতেই পারে না, ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান দাবি করলে মুসলমান হওয়া যাবে না। মুসলমান দাবি করতে হলে কোরআন অনুযায়ী আমল করতে হবে, ঠিক কিনা বলেন? আজ আমরা মুসলমান দাবি করি, ওই কোরআন মাসকে মাস চলে যায়, দিনকে দিন চলে যায়, বৎসরকে বৎসর চলে যায়, কোরআন তেলাওয়াত করা হয় না। মুসলমান আমি বাস্তবে কিছু আপনাদেরকে কথা বলতেছি, ওই যে ঘরের মাঝে ডিসলাইন টিভি আছে, ওই টিভি যখন নাকি ময়লা হয়ে যায়, সন্তানকে প্রশ্ন করে, ও ছেলেরা, ও মেয়েরে, তোমার কাছে বলতে চাই, বলো দেখি টিভি মনে হয় ঠিক মতো দেখো না। বলে কারণ কি? কারণ হলো টিভি এত ময়লা কেন? টিভি মনে হয় ঠিক মতো দেখো না। মুসলমান এক সপ্তাহ 2 সপ্তাহ না দেখলে যদি ময়লা হয়ে যায়, বাবা মা ছেলে মেয়েকে প্রশ্ন করে, ঠিক কিনা বলেন? অথচ তোমার সে ঘরের মাঝে কোরআন নামক আল্লাহ পাকের কালামুল্লাহ থাকার কথা ছিল, ওই কোরআন তোমার ঘরে নাই। আবার অনেকের যদিও ঘরে আছে, মুসলমান মাসকে মাস, দিনকে দিন তেলাওয়াত করা হয় না, বৎসরকে বৎসর তেলাওয়াত করা হয় না। ওই কোরআন ময়লা হয়ে গেল, সন্তানকে একদিনও তো কষ্ট পারল না। ও সন্তান, বলো দেখি কোরআন মনে হয় ঠিক মতো তেলাওয়াত করো না, কোরআন এত পয়লা কেন, ঠিক কিনা? এমন প্রশ্ন করা দরকার ছিল কি ছিল না? প্রশ্ন কখনো করেছেন? মুসলমান প্রশ্ন করেন নাই।
কিসের প্রশ্ন করছেন? টিভি তো ময়লা কেন? ঠিক কিনা বলেন? মুসলমান, কোরআন ঘরে ঢুকাবেন না, আপনি শান্তি শান্তি করবেন। শান্তি গাছের কোনো পাতা না, শান্তি গাছের কোনো ফলের নাম না। ঠিক কিনা বলেন? শান্তি দেওয়া মালিককে, চিল্লা বলুন শান্তি দেওয়া মালিককে। শান্তি দেওয়া মালিক আল্লাহ। আল্লাহর কাছে শান্তি যদি পেতে হয়, সর্বপ্রথম কাজ থাকবে কোরআন তোমার ঘরের মাঝে ঢুকাইতে হবে। ঠিক কিনা? কেননা কোরআন তুমি যখন ঢুকাইবা, দেখবা কোরআনের বরকতে তোমার ঘর থেকে আলেমা বের হবে। ঠিক কিনা বলেন? কোরআন যখন ঘরের মাঝে ঢুকাবা, তোমার ঘর থেকে আলেম বের হবে, মুফতি বের হবে, হাফেজা বের হবে। মুসলমান, হাসি কোরআনের মহব্বত তোমার আমার ভিতরে নাই, ওই পয়গম্বরের মহব্বত তোমার আমার ভিতরে নাই। যদি কোরআনের মহব্বত থাকতো, আজকে টাকা দেখো এই কোরআনের বিপক্ষে কত নাস্তিকরা কথা বলে। আমরা শুধু মুসলমান দাবি করলাম, কিন্তু কোরআনের পক্ষে কোনো কাজ করলাম না। ঠিক কিনা? মুসলমান, বলুন তো আমাদের পথ কয়টা? পথ কয়টা? কোরআনের পথ। ঠিক কিনা বলেন? এই পথ কটা? সেটি কি? ঠিক কিনা বলেন? কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? সবাই বলুন তো, আল কোরআনের পথ, এই পথই আসল পথ। ঠিক কিনা? মুসলমান, এই কোরআনের পথ ছাড়া আর কোনো পথ নাই। সুতরাং মুসলমান, এই কোরআনের পথ ছাড়া অন্য কোনো পথ যদি না থাকে, তাহলে এই কোরআন নিয়া ওই কবরে কে কে যেতে রাজি আছো? হাত উড়াই আল্লাহকে দেখায় দাও। নারে তাকবীর! আয় আল্লাহ সবাইকে কবুল করে নেন। আয় আল্লাহ আপনি সবাইকে কোরআনের জন্য কবুল করে নেন। মুসলমান, এই কোরআনের কবরে যেতে চাও, এই কোরআনের প্রতি মহব্বত ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আমার একটা ঘটনা মনে পড়ে গেল, বলবো নাকি? আপনার সময় দেন, বলবো। মুসলমান, হিন্দুস্তানে একজন ছোট্ট মুসলমান বাচ্চা, তার কি ইমানের পাওয়ার! মুসলমান, হিন্দুস্তান ছোট্ট মুসলমান বাচ্চাকে কিছু হিন্দু খ্রিস্টানরা ডাক দিয়া বলে, ও ছোট্ট মুসলমান বাচ্চা, তোমার কাছে প্রশ্ন করতে চাই। বলে, কি প্রশ্ন করবা? বলো দেখি, তোমাদের কোরআন মিথ্যা নাকি আমাদের বাইবেল গীতা মিথ্যা? নাউজুবিল্লাহ বলেন। মুসলমান এমন একটি প্রশ্ন করেছে, ও ছোট্ট মুসলমান বাচ্চা, বলো দেখি আমাদের বাইবেল গীতা মিথ্যা না সত্য, নাকি তোমাদের কোরআন সত্য না মিথ্যা? বলো দেখি। মুসলমান তাকায় তো, কি ইমানের পাওয়ার! ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দেয়া বলে, ভাই এই কোরআনকে জীবনের যে বেশি মহব্বত করি, এই কোরআনকে আমি মিথ্যা কোনোভাবেই বলা সম্ভব না। এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। সালে মুসলমান বলেন তো, কোরআনের মাঝে কোনো ভুল আছে নাকি? ও মুমিন, পৃথিবীতে যত কাতেব আছে, যত লেখক আছে, সবাই বইয়ের শুরুতে লিখে দেয়, আমার বইয়ের মাঝে ভুল থাকতে পারে, আমার বইয়ের মাঝে ভুল হইতে পারে, যদি ভুল ধরায়া দাও সংশোধন করে নেব। ঠিক কিনা বলেন? ও মুমিন, শুধুমাত্র একটা মহাগ্রন্থ আল কোরআন, একটা কোরআন,
কালামুল্লাহ কার কালাম? আল্লাহ পাকের কালাম। আল্লাহ পাক কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, এই কোরআন আমাদের কোনো ভুল নাই। আল্লাহ বলছেন যালিকাল কিতাবু লা রাইবা মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এই কথা আমার কথা না, আল্লাহর কথা। তা মুসলমান, আল্লাহর কথা সত্য না মিথ্যা? আমিন। এমন কথা প্রশ্ন করা তো বেঠিক, ঠিক কিনা বলেন? আল্লাহর কথা সত্য। আল্লাহকে মুসলমান আমরা এমন ভাবে মেনে নিয়েছি যা আমরা মুখে বলি না বলি। আমরা আল্লাহকে আমরা মনে প্রাণে ভালোবাসি। কেননা ওই কবরের মাঝে, হাসরের মাঝে কেউ আপন হবে না, একজন আপন হবেন, বলুন তো তিনি কে? সুতরাং মুসলমান, আল্লাহ বলছেন এই কোরআনের মাঝে কোনো ভুল নাই। ওই ছোট্ট মুসলমান বাচ্চা ডাক দেয়া বলে না, ও হিন্দু খ্রিস্টানেরা তোমরা যাই কিছু বলো না বলো, এই কোরআনের মাঝে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। এবার হিন্দু খ্রিস্টানরা ডাক দিয়া বলে, ঠিক আছে তাহলে তোমাকে একটা প্রশ্ন করব, যদি তোমাদের কোরআন সত্য হয় আর একটা পরীক্ষা করতে চাই, আগুনকে প্রজ্বলিত করা হবে। কি করা হবে? আগুনকে প্রজ্বলিত করা হবে। ওই আগুনের মাঝে আমাদের বাইবেল কিতাব নিক্ষেপ করব, তোমাদের কোরআনও নিক্ষেপ করবা। যদি তোমাদের কোরআন পোড়া যায় তাহলে বুঝবা তোমাদের কোরআন মিথ্যা, আর যদি আমাদের বাইবেল গীতা পোড়া যায় তাহলে বুঝবো আমাদের বাইবেল গীতাটা মিথ্যা। ও মুমিন, ছোট্ট মুসলমান বাচ্চার সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলে, না রে ভাই, আমি পারবো না, এই কোরআনকে জ্বালাইতে আমি পারবো না, সম্ভব না। ও হিন্দু খ্রিস্টানেরা, তবে আমি তোমাদের কাছে একটি প্রস্তাব রাখতে চাই। বলে, কি তোমার প্রস্তাব বলো দেখি? তোমাদের বাইবেলকে দাও থাকবে, আমাদের কোরআনও থাকবে, আগুনকে প্রজ্বলিত করা হবে। ওই আগুনের মাঝে তুমিও লাফ দিবে, আমিও লাফ দিব। তুমি যদি পুরা যাও তাহলে বুঝবা তোমাদের বাইবেল কিতাব মিথ্যা, আর যদি আমি পুরা যাই তাহলে বুঝবা আমাদের ধর্ম মিথ্যা। আল্লাহু আকবার বলেন। মুসলমান কি পরিমাণ ইমানে পাওয়া, সঙ্গে সঙ্গে ওই হিন্দু খ্রিস্টানরা ভাবলো, ঠিক আছে একটা সুবিধা পেয়েছি, এই কমসে কম এই ছোট্ট মুসলমান বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দেই। মুসলমান আগুনকে প্রজ্বলিত করা হলো। হিন্দু খ্রিস্টান রাগ দেয়া বলে, ঠিক আছে আগুনকে প্রজ্বলিত করা হবে, কিন্তু শর্ত হলো ওই আগুনের মাঝে তোমাকে আগে লাফ দিতে হবে। মুসলমান ওই ছোট্ট মুসলমান বাচ্চার ডাক দিয়ে বলে, ঠিক আছে ভাই, আমি আগে লাফ দিব। কেননা যার কেউ নাই তার আছেন কে? ও মুমিন, ছোট্ট মুসলমান বাচ্চা যখন নাকি তারা আগুনকে প্রজ্বলিত করলো, ওই আগুনের মাঝে ছোট্ট মুসলমান বাচ্চা লাফ দিল। মুসলমান বলুন তো, সব কিছু আমার আল্লাহ দেখেন কি দেখেন না? আল্লাহ পাক যখন দেখলেন ওই হিন্দু খ্রিস্টানেরা আমার ছোট্ট মুসলমান বাচ্চাকে দুনিয়া থেকে বিদায় করে দিতে চাই, মুসলমান আল্লাহ পাক আগুনকে বলে দিলেন, সাবধান,
ও আগুন ইব্রাহিমকে যেমন ভাবে একটি পশম জ্বালাইতে দেই না, ইব্রাহিমকে যেমন লাগে শান্তির মাঝে রেখেছি, ও আগুন আমার এই ছোট্ট মুসলমান বাচ্চার জন্য শান্তিদায়ক হয়ে যাও। আল্লাহু আকবার বলেন। ও মুমিন বলুন তো, ওই আগুন হিন্দু খ্রিস্টানের কথা শুনবে নাকি আমার আল্লাহর কথা শুনবে? মুসলমান ওই ছোট্ট মুসলমান বাচ্চা আগুনের মাঝে লাভ দিতে দেরি হয়েছে, কিন্তু আগুন বন্ধ হইতে দেরি হয় নাই। মুসলমান ও গুলশানে মুসলমান শোনো, যখন নাকি আগুন নিভে গেল হিন্দু খ্রিস্টানের ডাক দেয়া বলে, ভাই ও ছোট্ট মুসলমান বাচ্চা বুঝতে পেরেছি আর বোঝার বাকি নাই, আমরা ভুল করেছি, অন্যায় করেছি, আমাদেরকে মাফ করে দাও। আর মুসলমান হলে কি জানি পড়তে হয়, ওই মন্ত্র আমাদেরকে পড়ায়া দাও। সঙ্গে সঙ্গে ওইখানে শয় হিন্দু খ্রিস্টানেরা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। আর তারা পড়ে নিছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান আজ ওই প্রাণের প্রতি ভালোবাসা মহব্বত যদি আমাদের ভিতরে থাকে, বলুন তো আল্লাহ পাক আমাদের ক্ষেত্রেও এমনটা করতে পারেন কি পারেন না? মুসলমান বলুন তো, আগে যে আল্লাহ ছিল এখন সেই আল্লাহ আছে না নাই? চিল্লে বলে আছে না নাই? যদি থাকে গুলশানে মুসলমান, তাহলে আগের জামানা সাহাবা কেরামরা ওলি আল্লাহরা নামাজ পড়ে পড়ে আল্লাহকে ডেকে ডেকে অনেক কিছু পেয়েছে, তুমি কেন পাও না? ঠিক কিনা বলেন? কারণ হলো মুসলমান আল্লাহর কাছে চাওয়ার মতো চাইতে পারি নাই, বলার মতো বলতে পারি নাই, যার কারণে আমি আল্লাহর কাছে কোনো কিছু আদায় করতে পারি না। ঠিক কিনা বলেন? সুতরাং মুসলমান ও যুবক ভাইরা, ও মা বোনেরা, মা বোনেরা আসেনি? হ্যাঁ মা বোনেরা, আপনাদেরকে একটা ইতিহাস শোনা যায়, এটা কোনো কোরআনের ইতিহাস না, আমি আগেই বলি, আবার কিন্তু তুফাজ্জল পাইবেন না, কথা বুঝলেন কি বুঝি? মুসলমান সেই ইতিহাসটা হলো, মুসলমান আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই, এই কোরআন যদি মা বোনেরা মেনে নেয়, এই কোরআন অনুযায়ী মা বোনেরা যদি চলে, মা বোনদের জীবন উজ্জ্বল হইতে পারে কি পারে না? মুসলমান ও মা বোনেরা, আপনারা যারা কথাগুলো শুনতেছেন, এই ইতিহাসটা আমি বলে শেষ করে দিব। কোরআনের প্রতি মহব্বত থাকলে, যদি মা বোনের আপনারা যদি মহব্বত করেন, আপনাদেরকে আল্লাহ পাক দামি বানিয়ে দেবেন। ঠিক কিনা বলেন? আজ তাকা দেখেন, একজন আল্লাহ বান্দার শুধুমাত্র একটা মেয়ে ছিল। কি ছিল? আওয়াজ করে কি ছিল? মুসলমান আমাদের একটা মেয়ে থাকলে তো আমরা তাকে ইঞ্জিনিয়ার বানাই, ডক্টর বানাই। ঠিক কিনা বলেন? মেয়ে ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, হ্যাঁ, ফুল প্যান্ট পরে ঘুরে বেড়ে, আছে না নাই বলেন? মুসলমান মেয়েও জাহান্নামী, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। ঠিক কিনা? ও মুমিন, আজ তাকা দেখো, তোমাদের মতো মা, একজন মার একটা মাত্র মেয়ে ছিল, কয়টা? ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইল। আমি সংক্ষিপ্ত আকারে শেষ করে দিচ্ছি, কষ্ট মানে কি আপনাদের? মুসলমান
বয়ান চলবে না রেখে দেব? কতক্ষণ চলবে? হ্যাঁ সারা রাত আপনারা থাকবেন নি? এমনি কথা কন। আচ্ছা আমি চলে গেলে আপনারা থাকেন, কি বলেন? আমার আগামীকাল যেতে হবে, নসুন দিয়ে প্রোগ্রাম আছে। যাই হোক ভাইয়ের আমার, আমি শেষ করে দিচ্ছি। যারা নিয়ত করেছেন আল্লাহ পাক আপনাদেরকে সওয়াব দান করবেন, আমিন বলেন। আমি আর সর্বোচ্চ 10 থেকে 15 মিনিট সময় নেব। কষ্ট হবে আপনাদের? কষ্ট হবে? মুসলমান, আমি ইনশাআল্লাহ শেষ করে দিব। মুসলমান, কি বলতেছিলাম, একজন মার একটা মাত্র মেয়ে ছিল। কি ছিল? একটা মাত্র মেয়ে ছিল। ওই মেয়েটাকে মাদ্রাসা পড়াইলো। কোথায় পড়াইলো? মাদ্রাসায় পড়াইলো। মুসলমান, মাদ্রাসা পড়ার পর ওই মেয়েটা কোরআনে হাফেজা হয়েছে, আলেমা হয়েছে। ওই মেয়েটা ঘরের মাঝে প্রত্যেকটা দিন তাহাজ্জুদ নামাজ পড়ে, সুবহানাল্লাহ বলেন, প্রত্যেক দিন তেলাওয়াত করে। এইভাবে তেলাওয়াত করতে করতে, তাহাজ্জুদ নামাজ পড়তে পড়তে আল্লাহর কাছে এমন প্রিয় বান্দি হয়েছে। ওই বান্দি এখন যখন তেলাওয়াত করত, হাজার হাজার ফেরেশতারা আয়েশা তেলাওয়াত শুনত। ভালো করে শোনা, ওই আল্লাহর বান্দি, আল্লাহর কি করুণা। এরকম করতে করতে, আল্লাহ পাকের ইবাদত করতে করতে হঠাৎ করে অসুস্থ হয়ে গেল। কি হয়ে গেল? মুসলমান বলুন তো, অসুস্থতার মালিককে? সুস্থতার মালিককে? হায়াতের মালিককে? মৌতের মালিককে? তাহলে আমরা সব কিছু কার কাছে বলবো? মুসলমান, সব আল্লাহর কাছে বলতে হবে। ওই মেয়েটা যখন সুস্থ হয়ে গেল, মা কান্না করে, বাবাও কান্না করে, মা আল্লাহকে ডাকতে বলে, বলি আমার আর কোনো সন্তান দেও নাই, একটা মাত্র মেয়ে দিয়েছিলাম। আল্লাহ, মেয়েটাকে মাদ্রাসায় পড়াইছি, কোরআনে হাফেজ আলেমা বানাইছি, এত সুন্দর তেলাওয়াত। ও মালিক, মনে মনে ভেবেছিলাম মেয়েটার মাধ্যমে আল্লাহ পাক আমাকে জান্নাত দিবা। আজ টাকা দেখি মেয়েটা দুনিয়া থেকে চলে যাচ্ছে। ও মালিক, মনে মনে ভেবেছিলাম মেয়েটাকে বিবাহ দেব, মেয়ের জামাই দেব, ওই মেয়েটা আমাদেরকে নিয়ে সংসার করবে, একটু আমোদ ফুর্তি করবো, আনন্দ করব। আজকে মেয়েটা অসুস্থ হয়ে গেল। ওই মেয়েটাকে হাসপাতালে যখন নেওয়া হলো, ডাক্তার সাহেব ডাইরেক্ট বলে দিল, ও মেয়ের বাবা, ও মেয়ের মা, এই মেয়েটাকে বাঁচানো সম্ভব না। ওই মেয়ের মা আরো হাউমাউ করে কান্না শুরু করে দিল। যাই হোক ভাইরা আমার, সংক্ষিপ্ত শেষ করে দিচ্ছি। ওই মেয়েটা শেষ পর্যন্ত দুনিয়া ছেড়ে চলে গেল। দুনিয়া থেকে চলে যাওয়া পর বাবাও কান্না করে, মাও কান্না করে, মা কান্না করে, বাবাও কান্না করে। মুসলমান, ওই মা কান্না করে করে রাত্রেবেলা যখন মনে পড়ে যায়, ওই মেয়েটা যে কামরায় থাকতো, ওই কামরায় দৌড়ে দৌড়া যাইতো আর বলতো, মালিক, এই ঘরের মাঝে আমার মেয়ে থাকতো,
রাত্রেবেলা কোরআন তেলাওয়াত করতো, কোরআন আওয়াজ শুনতাম। আজকে টাকা দেখি আমার মেয়ে নাই, কোরআন তেলাওয়াত নাই। ও তোমার কাছে আবদার জানাই, মেয়েটাকে তুমি মাফ করে দিও। মুসলমান যে ঘটনা ঘটে গেল কান খুলে শোনো। এবার হঠাৎ করে কোন দিন ওই মা যখন নাকি মেয়ের কথা মনে পড়ে গেল, রাত্রেবেলা 1টার পরে যখন নাকি মেয়ের কামরায় দৌড়ে চলে গেল, গিয়া দেখে ওই মেয়ে কামরা আমার মেয়ে নাই, কিন্তু হাজার হাজার লোকের কান্নার আওয়াজ শোনা যায়। ও মুমিন, বাস্তব ঘটনা। এবার স্ত্রী স্বামীকে ডাক দেয়া বলে, স্বামী আমার বুঝতে পারলাম না আমার মেয়ে নাই, আমার মেয়ে কামরায় কে কাঁদে? মুসলমান স্বামী বলে আমিও তো জানি না। এবার স্ত্রী ডাক দেয়া বলে, স্বামী আমার যাও, ওই যে ইমাম সাহেব আছে ইমাম সাহেবের কাছে যাও, ওই যে মাদ্রাসা প্রিন্সিপাল আছে প্রিন্সিপালের কাছে যাও, গিয়া এই সমস্ত কথাগুলো বলো। দেখো ইমাম সাহেব কি বলে, মাদ্রাসা প্রিন্সিপাল কি বলে। এবার যখন নাকি বলা হলো, ইমাম সাহেব ডাক দিয়া বলে, ঠিক আছে তোমার মেয়ে কামরা আমি একদিন যাব, গিয়ে দেখবো কি হালাত, তারপর আমি তোমাকে জানাবো। ইমাম সাহেব যখন নাকি ওই মেয়ের কামরার পাশে রুমে যখন নাকি রাত্রেবেলা থাকলো, যখন নাকি রাত গভীর হয়ে গেল, 12টা 1টা যখন বেজে গেল, এবার দেখা গেল আগের দিনের মতো কেমন জানি কান্নার আওয়াজ শোনা যায়। ইমাম সাহেব ডাক দেয়া বলে, ও মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন করবো। বলে বলো, বলেন দেখি কি প্রশ্ন করবেন? ও মেয়ের বাবা, মেয়ের মা, বলুন তো আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করতো কিনা, আপনার মেয়েটা নামাজ পড়তো কিনা? সঙ্গে সঙ্গে ডাক দেয়া বলে, ও হুজুর, আমার মেয়ে শুধু নামাজ পড়তো না, এ কথাই শেষ নয়, আমাদের জানা মতে একদিন তাহাজ্জুদ নামাজও মিস হইতো না, কোরআন তেলাওয়াত বন্ধ না। রাত্রেবেলা গভীর রাতে উঠে আল্লাহর কাছে কান্না করতো আর তেলাওয়াত করতো, আর আল্লাহর কাছে গুনগুন করে কান্না করতো, আমাদের জন্য দোয়া করতো। মুসলমান ইমাম সাহেব ডাকতে হলো, মেয়ের মা, ও মেয়ের বাবা, তোমাদের ভাগ্য ভালো, তোমাদের ওই মেয়েটা যদিও দুনিয়া ছেড়ে চলে গেছে, তোমার ওই মেয়েটা যখন নাকি দুনিয়ার জীবনে ছিল, যখন নাকি তেলাওয়াত করতো, যখন নাকি গুনগুন করে কান্না করে করে তেলাওয়াত করতো, আসমান থেকে ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ বলেন। ও মুমিন, এবার ডাক দেয়া বলে, ও মা, আজ তোমার মেয়ে দুনিয়াতে নাই, আজ তোমার মেয়ের জন্য হাজার হাজার ফেরেশতারা আসিয়া তোমার মেয়ের কামরায় তোমার মেয়ের জন্য মাগফিরাতের দোয়া করতেছে। ও মুমিন, ইমাম সাহেব ডাক দেয়া বলে, মাগফিরাতের দোয়া করে আর আল্লাহর কাছে দোয়া করে, মালিক, এমন একটি মেয়ে তুমি দুনিয়া ছেড়ে নিয়ে গেলা, এমন একটি বান্দি তুমি নিয়ে গেলা, যার তেলাওয়াত শুনতাম মনকে ঠান্ডা করতাম। ও মালিক, আর সেই মেয়েটা দুনিয়াতে নাই, ও আল্লাহ তোমার কাছে আবদার জানাই, এই মেয়েটাকে তুমি মাফ করে দিয়ে তাকে তুমি জান্নাতের মেহমান বানায় দাও। ও মা বোনেরা, ভালো করে শোনো, মুসলমান
মুসলমান ওই মেয়েটা যদি নামাজ পড়ে পড়ে আল্লাহর খাস বান্দি হইতে পারে, ওই মেয়েটা যদি তাহাজ্জুদ নামাজ পড়ে পড়ে আল্লাহর খাস বান্দি হইতে পারে, ওই মেয়েটা যদি শেষ রাতে উঠিয়া গুনগুন করে কান্না করে চোখের পানি ফেলায়া আল্লাহর প্রিয় বান্দি হইতে পারে, কুরআন তেলাওয়াত করে করে আল্লাহর প্রিয় বান্দি হইতে পারে। বলুন তো বর্তমান জামানার মা বোনেরা যদি কুরআন তেলাওয়াত করি আল্লাহকে পাওয়ার জন্য, যদি তাহাজ্জুদ নামাজ পড়ে আল্লাহকে পাওয়ার জন্য, বলুন তো বর্তমান সময়েও মা বোনেরা আল্লাহর খাস বান্দি হতে পারে কি পারে না? কিন্তু কেন পারে না? মুসলমান আমাদের ভিতরে কোরআন তেলাওয়াত নাই, আমাদের ভিতরে কোরআন নাই, শুধু আছে ডিজে গান। ঠিক কিনা? এই জন্য ডিজে গান বন্ধ করতে হবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা ডিজে গান আরো করবা? হ্যাঁ আরো করবেন? কে কে এখন থেকে কোরআনের পথে চলবেন? হাত ওরা দেখা দেয়। আল্লাহু আকবার। আল্লাহ পাক সবাইকে কবুল করুন, আমিন বলেন। তাহলে বোঝা গেল এই কোরআন সবচেয়ে দামি। ঠিক কিনা বলেন? এই কোরআনের কারণে মানুষ আল্লাহর কাছে দামি হয়ে যায়। ঠিক কিনা? আবার এই কোরআনকে যদি কেউ না মানে, কোরআনের কারণেই না মানার কারণেই তাকে দুনিয়াতেও বেইজ্জতি হতে হয়, আখিরাতেও বেইজ্জতি হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা এই কোরআনকে মানতে চাই কি চাই না? চিল্লায় মানতে চাই কি চাই না? যদি কোরআনকে মানতে চাই, যদি রাসূলের সুন্নতকে মানতে চাই, তাহলে আপনাদেরকে বলবো, প্রথম নাম্বার আপনাদেরকে যে কথা বলবো, আপনারা যারা আলেম হইতে পারেন নাই আপনারা আফসোস করবেন, আল্লাহকে দোয়া করবেন। আর যদি পারেন ইমাম সাহেবের কাছে এসে নামাজ শিখবেন। পারবেন না ইনশাআল্লাহ?